সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। কোনো একদিন হজরত জিব্রাইল আলাইহিস সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। হজরত জিব্রাইল আলাইহিস সাল্লাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফিরিস্তা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সেই ফিরিস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনার জন্যে দুটো নূরের সুসংবাদ রয়েছে, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত। উক্ত দুটো নূর যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন আপনাকে তা প্রদান করা হবে। মুসলিম, হাদিস সংখ্যা ৮০৬। নু'মান ইবনু বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির ২০০০ বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দুটি আয়াত নাজিল করেছেন। সেই দুটি আয়াতের মাধ্যমেই সূরা আল বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে ৩ রাত এ দুটি আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না। তিরমিজি, হাদিস সংখ্যা ২৮৮২। আইফায়া ইবনু আব্দিল কারাই রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরজ করলেন, হে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার এবং আপনার উম্মতের কাছে পৌঁছতে আপনি ভালোবাসেন? তিনি বললেন, সূরা আল বাকারার শেষাংশ, কেননা আল্লাহ তাআলা তার আরশের নিচের ভাণ্ডার হতে তা এ উম্মতকে দান করেছেন। দুনিয়া ও আখিরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই। মিশকাত, হাদিস সংখ্যা 2169। জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভাণ্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলোকে শিখবে, তোমাদের রমণীকুলকেও শিখাবে। কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায়, দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। মিশকাত, হাদিস সংখ্যা 2173। হজরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, এটা আমার জানা নেই উপযুক্ত বয়সের এবং জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন মুসলমানদের মধ্যে এমন কেউ রয়েছে যে রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত তিলাওয়াত করে না। তাফসির ইবনে কাসির, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৩৫। বাদরি সাহাবী আবু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাওয়াত করবে তার জন্যে এই আয়াত দুটোই যথেষ্ট। অর্থাৎ রাত্রে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্যে তা যথেষ্ট। সহিহ বুখারী, হাদিস সংখ্যা 4008।